আপনারা নিজেরা যে সিল এখানে রেখে তারপরে আপনাদের যে প্রোডাক্ট রয়েছে সেগুলিতে দিচ্ছেন, তাতে করে আপনার এই প্রোডাক্টের মেয়াদ কোনো দিনই শেষ হবে না। যখনই মেয়াদ শেষ হবে ওই সিলটা সরিয়ে আবার একটা নতুন স্টিকার ওখানে তারিখ দিয়ে লাগিয়ে রাখবেন। কতদিন পর্যন্ত এটা ডেট থাকে? স্যার ডেট এটা আছে। আমার একটু দেখি, আমি একটু, এটা কিন্তু গায়ে লাগবে বুঝছেন, এই জন্য বলি যে অস্থির হবেন না, আমার একটু দেখতে দেন। সেদিন কোথায় যেন ডেটটা ছিল, দেখে গেছে স্যার। 2027। জি স্যার, এই যে এটার মধ্যে যে এই রঙই আছে নাকি আপনি আবার না স্যার, আমরা কিছু ইউজ করি না, রিফিল এখানে করেন যেটা না? আছে এটাই। ওইটা কি, ওটা বের করেন, স্যার এটা পুরাতন ফালাই বের করেন না, বের করেন। এটাও তো তাহলে ফালায় দেওয়ার কথা। কোনটা স্যার? এটা, না স্যার, এটার একটা ছবি নেন। এটা স্যার আমাদের এই দাঁড়ান 1 মিনিট, অস্থির হবেন না রে ভাই, আমাদের কাজ হলো দেখা, আমাদেরকে দেখতে দেন। এখানে অন্য কিছু নাই অন্য কিছু না থাকুক, কিন্তু এটাকে এখানে কেন রেখেছেন? স্যার। এটা ফালাই দিলে বাইরে যদি আমরা ফালাই দেই তাহলে রাস্তার মধ্যে যত মানুষ হাঁটবে পায়ের না মধ্যে না, রাস্তায় ফালাইতে বলছে কি? এটা ফালানোর জন্য তো নির্দিষ্ট জায়গা আছে, আপনি সেখানে ফেলবেন। এটা তো রেখে দেওয়ার মানে হলো ব্যবহার করবেন। এটা কি, ওই যে ওটা বের করেন প্লিজ, স্যার? এই যে ওটা। হুম, স্যার এটা পারবে কেন? দেখি না, একটু বের করেন না। পুরোটাই পারবে। যেটা তো আপনার কিচেন, তাই না? স্যার এটা যেমন এটা কি? স্যার এটা কেক, জাস্ট আমি এখন এটার উপরে চকলেট লাগাবো এই যে। তারপরে ওইটা কি? এটা স্যার, এই যে এটা এটা সরিষার তেল। আনেন, বাইরে বাইরে আনেন, সরিষার তেল দেখি। এটা তো সরিষার তেল মনে হচ্ছে না। না কি এটা? না, এটাও তো একটা কালার। এটা কি কালার? এই যে এখানে জমে আছে, এটা সরিষার তেল হওয়ার কথা না। এটার ব্যাখ্যা দেন। ওইটার ব্যাখ্যা দিয়েছেন, স্যার এটা নো আমি তো প্রবলেম। জানি না এটা। আপনি আপনার এখানে আপনি জানেন না, মানে ঘোষণা নাই। এই যে আপনার মশাও মাছিও খাচ্ছে, তারপরে এই যে এইরকম নোংরা রেখেছেন। এটা আপনার এই কেক তৈরির জন্য উপযোগী স্থান নয়। দেখে এটা খোলেন। কোনটা এটা স্যার? হুম, এটা আছে এই যে। খোলেন এটা। এটি, এগুলি কি? স্যার এটা হচ্ছে পাইপিং ব্যাগ, জাস্ট ফুলের জন্য। এর নিচেরটা খোলেন দেখি। এটা 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 হাতে থেকে রাখেন, দেখেন। এটা কি বলেন? Colour, sir। কি কালার? স্যার, এই যে না না না, এটা এই এক কালার না। না এগুলাই এটার ভিতরে আমরা ঢুকাই আর কি। এটা স্যার গ্রিন কালার। বিশ্বাসযোগ্য না, রাখেন এখানে উপরে রাখেন। হুম, দেন এটা সবগুলি বের করেন। পিঙ্ক স্যার। না হবে না, বের করেন। যেটা হবে সেটা বলছি। এগুলির উৎপাদন মেয়াদ কবে? স্যার এটা আসছে কালকে, আমি নিয়ে আসছি। হবে না, রাখেন। তারপরে এটা কি? এটা স্যার বেগুন কালার। হবে না, রাখেন। কালার একদম পরিষ্কার কালারের ডিক্লারেশন থাকতে হবে। বের করেন, বের করেন ভাই, এরকম করেন কেন? নেন নেন, বের করেন। এটা খোলেন, পুরা খোলেন। সবগুলো উপরে রাখেন, বের করে হুম, উপরে ওই যে ওটা, ওটা কি, ওটা বের করেন। কি স্যার এটা? হ্যাঁ, রাখেন রাখেন। ওই যে তেলাপোকা দৌড়াদৌড়ি করতেছে, সবুজ কালার। আপনি ব্যবহার করতে পারবেন না ব্যাকেরে, সব বের করেন। একটা পলিথিনে ঢুকান, এই পলিথিন বের করেন। হাইড করার চেষ্টা করে লাভ নাই, খোলেন ভাই। এটা কেন? আপনাকে বন্ধ করতে বললে বন্ধ করবেন, তার আগে না। এই কাগজটা সরান তো ইয়ে। সবুজ রং, সবুজ রং, এটা কি খাবার উপযোগী? কথা বলেন, আমার সঙ্গে কথা বলেন। জান, এগুলি সবগুলি বাইরে নিয়ে আসেন। রংগুলো মানে কালার হয়ে গেছে এখানে। সবগুলি নিয়ে বাইরে আসেন। এটি, ওইটা কি, ওই পলিথিনটা কি? এটা আমার নাস্তা করব, নাস্তা। এটা শোনেন, খাবার ব্যবহারের যে উপকরণ রয়েছে সেগুলি যথাযথ ডিক্লারেশন সহ থাকতে হবে। আপনার এই এইটা উঁচা করেন। স্যার এটা ডেট। হ্যাঁ হ্যাঁ, আমার দেখান, একটু দেখাই, আমি দেখাই আপনাকে। সব লেখা আছে। ডিসেম্বর 26। জি স্যার। আমি আপনাকে এটা অ্যালাউ করব, এটাকে আমরা কিছু বলবো না, কিন্তু এগুলির কোথাও কোনো ডিক্লারেশন আছে? এখানে কিন্তু কি রং কিভাবে তৈরি হয়েছে, স্যার এটা হচ্ছে চকলেট। চকলেটের ইয়ে আর কি, সেটাই। ওই যে ওইটা নিচের থেকে ওইটা বের করেন। স্যার এটা খালি কিছু নাই। নো প্রবলেম। এটা ডেট আছে স্যার। তো এটাই আমি বলছি যে ওইটা তো আমি ধরি নাই। স্যার আমরা যা ইউজ করি স্যার এটা সবগুলো একদম জাস্ট স্যার এটা সবাই ইউজ করে, এটা কেউ
যে কালারগুলো এগুলো সবাই ইউজ করে, শুধু আমরা না। এই সবার কথা বললে হবে না, আমি তো আপনার কাছে আসছি এখন, আমি তো সবার কাছে এই মুহূর্তে যাই নাই, যার কাছে যাব তাকেই আমি এটার তথ্য জানতে চাইবো। তথ্য দিতে পারবে না, খাবারে ব্যবহার করতে পারবে না। স্যার রঙের দরকার নাই তো, রং ছাড়া বানান, কোনো প্রবলেম নাই, আসেন। এগুলো কোম্পানি থেকে আসে স্যার, এটা আপনি এখান থেকে লাগান না, কোম্পানি থেকে আসে, জাস্ট আমরা টেক লাগাই দিই, লাগাই দিই। এগুলো দেখুন আমার। আচ্ছা, স্যারের কথার সঙ্গে আমি একটু জিজ্ঞাসা করি, এখন যে দুটা কেক আপনি তৈরি করছিলেন সেটার মধ্যে উৎপাদন মেয়াদ কিভাবে দিবেন? স্যার এই যে এখানে দেখেন এখনো লাগাই না, আমি এটা এখনই নিয়ে আসলাম। তুই কি কোথায় কিভাবে লাগাবেন? এটা কিভাবে দিবেন? ট্যাগগুলো কোম্পানিতে কোথায়? গাড়ি আসবে সন্ধ্যার পরে, ট্যাগগুলো কোথায়? সন্ধ্যার পরে আসবে নিয়ে আপনার আসবে। এখানে কোনো ট্যাগ নাই? না স্যার, একটু আগে আপনি ব্যাখ্যা দিচ্ছিলেন যে এখানে কোনো সিল মারা হয় না, ফ্যাক্টরি থেকে রেডি হয়ে আসে। এখন আমি আমি যখন প্রশ্ন যতটুকু করছি, জানি। এখন হলো তাদের ব্যাপার। আপনারা যে আনঅথরাইজড কালার ব্যবহার করছেন এটার জন্য 2 লক্ষ টাকা ফাইন করা যায়। আপনারা নিজেরা যে সিল এখানে রেখে তারপরে আপনাদের যে প্রোডাক্ট রয়েছে সেগুলিতে দিচ্ছেন, তাতে করে আপনার এই প্রোডাক্টের মেয়াদ কোনোদিনই শেষ হবে না। যখনই মেয়াদ শেষ হবে ওই সিলটা সরিয়ে আবার একটা নতুন স্টিকার ওখানে তারিখ দিয়ে লাগিয়ে রাখবেন। না, এরকম হয় না, কিন্তু হওয়ার জন্য তো সুযোগ আছে। এটা তো আপনার এখানে থাকার কথা না, এবং আমরা সেটি জিজ্ঞাসা করেছিলাম যে এটা আছে কিনা, আপনারা বলছেন না, স্টিকার আসে থেকে ফ্যাক্টরি থেকে। তো আমরা বিপুল পরিমাণ এটার স্টিকার আপনার এখানে পেলাম। এ কারণেই আমাদের কাছে মনে হচ্ছে যে আপনারা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সেটা স্টিকারটি চেঞ্জ করবেন। পাশাপাশি চরম অস্বাস্থ্যকর অবস্থায় আপনারা কেক উৎপাদন করছেন পেছনে। এরপরে যেখানে আপনার তেলাপোকা, তারপরে আপনার পোড়া তেল রেখে দিয়েছেন। পরে আপনারা আরেকজন কর্মী স্বীকার করলেন যে আপনারা জিলাপি তৈরি করেন বিকালবেলা, তো জিলাপি তৈরি করার জন্য ওই তেল রেখে দিয়েছেন। ময়লাযুক্ত যে তেল সেটি আবার জিলাপি তৈরিতে ব্যবহৃত হবে বলে আমাদের বিশ্বাস হচ্ছে। এজন্য আপনাকে আমরা সতর্কতামূলক আজকে 50,000 টাকা জরিমানা করছি। জরিমানা পরিশোধ করবেন এবং এই বিষয়গুলি থেকে সরে আসবেন। আর আপনার এগুলি আমরা সিজ করে নিয়ে যাব, এগুলি আপনার এখানে থাকতে পারবে না। এগুলি শুধুমাত্র কোম্পানি যেখানে ফ্যাক্টরি রয়েছে, যেখানে আপনার এই মিষ্টি উৎপাদিত হবে, দই উৎপাদিত হবে এবং কেক উৎপাদিত হবে, সেখান থেকে স্টিকারটি হয়ে আসবে। ঠিক আছে, ধন্যবাদ।